কিছুদিন আগেও তিনি রাশিয়াতে ছিলেন একজন জনপ্রিয় কোরিওগ্রাফার। সম্প্রতি তিনি বাংলাদেশে আসেন এবং এসেই বনে যান চ্যানেল আই সেরা সিজন 3 চ্যাম্পিয়ন। সুপ্রিয় দর্শক, বলছি হৃদি শেখের কথা। দ্য পেজেস ম্যাগাজিনের প্রতি ইস্যুতে আমরা যে ইন্টারভিউগুলো আপনাদের জন্য দিয়ে থাকি তার মধ্যে কিছু অংশ এবার থেকে আপনাদের জন্য সরাসরি দেওয়া হচ্ছে ইউটিউবে। আর হৃদি শেখের ইন্টারভিউর মাধ্যমেই আমরা তা শুরু করছি। হৃদি, তুমি আছো আমাদের সাথে। তো সিজন 3 তে তুমি চ্যাম্পিয়ন ছিল সেরানাচে সিজন। জানতে ইচ্ছে করবো সেই সময় তোমার ফিলিংসটা কেমন ছিল যখন তোমার নাম অ্যানাউন্স করা হলো? তো কেমন লাগছিল সেই সময়, একটু অনুভূতিটা একটু বলো। আমার মনে হচ্ছে যে আমার ফেয়ারি টেল, মানে একটা ফ্যান্টাসি, আই ডোন্ট নো, মানে দ্যাট ওয়াজ সো আনবিলিভেবল ফর মি। আই ওয়াজ সো হ্যাপি, আমি বুঝতে পারছিলাম কোথায় আছি, কি করতেছি, কে আছে সামনে। আই ওয়াজ সো হ্যাপি দ্যাট আই ওয়াজ স্ক্রিমিং, জাম্পিং, আই ডোন্ট নো। Strategy forward for the participation. It can be Facebook or it can be সত্যি কথা বলবো, সে নাচের আগে নাকি পরে, ইট ডাজন্ট ম্যাটার, বাট যত অফার আমি বাংলাদেশে পেয়েছি during the last 6 months. how many? Around, I don't count. around. I don't count. I don't count. আমি অতটা অফার রাশিয়াতে সাহায্য পাই নাই। Same, সত্যি same. সেরানাচে সিজন 3 চ্যাম্পিয়ন, মানে তোমার হোয়াট ইজ ইউর ফিউচার? Actually, I was a choreographer at the very beginning. Because I used to work as a choreographer in Russia. Same format একটা প্রজেক্ট ছিল রাশিয়াতে, Human Dance Russia. সেখানে আমি ফার্স্ট অফ অল কন্টেস্টেন্ট ছিলাম। I মানে not only in Russia, I was also in Ukraine, same project. তো ওখানে আমি আগে কন্টেস্টেন্ট ছিলাম, তারপরে they invited me as a choreographer. So হয়ে যায় choreographer হয়ে আসছি actually, and it's not like I will forget মানে these activities, যে আমি ডান্স করবো choreography করবো না। Of course, first of all আমি dancer, আমি choreographer, and I hope যে যত দূরে আগাতে পারি এই সব activities নিয়ে I will do my best. যদি তোমাকে বলা হয় যে কার বিপরীতে তুমি অ্যাক্টিং করতে চাও, আমি যদি তোমাকে 3টা অপশন দিই, ফার্স্ট অনন্ত জলিল, সেকেন্ড সাকিব খান, এন্ড থার্ড হচ্ছে Okay, actually I would like to try with everyone. Why not? Okay. Maybe Shakiib Khan. Chini na chini. I'm Chini because I was born and raised in Russia. Actually, অনেকের কি আমি চিনি। বাংলাদেশে খুব বেশি দিন তুমি ছিলে না, মাত্র তুমি রাশিয়া থেকে বাংলাদেশে আসলে। তারপরেও আমি যদি তোমাকে বলি যে 5জন বেস্ট হিরো এবং 5জন বেস্ট হিরোইন তোমার চোখে কারা কারা? আরেকজন শুভ, রিয়াজ, আমি খুব কম চিনি সত্যি। শাকিব খান তো বলা হয়ে গেছে। ওকে, কোন নামটা দেওয়ার দরকার না, মানে শাকিব খান, yes, Salman Shah, but he's like the heroine. Best, আমার সবচেয়ে বেশি পছন্দ হলো তিশা। Also I like নামটা কি, শাবনূর আমার পছন্দ, শাবনূর আমার পছন্দ। আর মানে ইয়েস জওয়াসান, মানে আমি চিনি কিন্তু মনে আসতে খুব জওয়াসান। আর
Also, my co-artist in my telefilm, she was playing my mother, Shampara. I really like the way she acts. যদিও তুমি একজন ডান্সার কিন্তু তুমি শানাচে সিজন 3 চ্যাম্পিয়ন, সো তারপর তোমাকে বলবো যে একজন নায়িকা হতে হলে তোমার কি মনে হয় যে একজন নায়িকার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে কোন কোন দিকগুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত বা তার কোন কোন ব্যাপারগুলো বেশি জানা উচিত? Of course, acting. Kintu, if you want to be not just an actress, if you want to be a successful actress, you need to be good looking. You have to dance, you have to act, you have to do everything. So what about the Not always. So আমরা জানি তুমি বাংলাদেশে রাশিয়ান ভাষা ভালো পারো। Of course, Russian is my first language. So last question for you, please introduce yourself in Russian language. Important. It's okay. Дорогие зрители, меня зовут Ирина. Сегодня я вам дала очень интересный интервью. Я думаю, что вам понравилось. Я надеюсь, что вы будете следить за моим творчеством и будете меня поддерживать во всем, что я делаю. Спасибо вам большое за вашу любовь и поддержку. একটু বাংলা বলো। কেন বুঝো না? Russian জানো না? Okay, I said something like, dear viewers, my name is Ruby and I'm giving a special interview for Pages Magazine. I hope you enjoyed it. I hope you like my future activities. You will support me. And thank you so much for your love. দর্শক, আজকে আমাদের সাথে ছিলেন শানাচে সিজন 3 চ্যাম্পিয়ন রিদি শেখ। আমরা নতুন কোনো তারকাকে নিয়ে আবার আপনার সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।